بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا وقال النبي صلى الله تعالى عليه وسلم تعرض الفتن على القلوب كالحصير عودا عودا فأي قلب أشربها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء حتى تكون القلوب على قلبين أبيض مثل الصفا لا تضره فتنة ما دامت السماوات والأرض والآخر أسود مربادا لا يعرف معروفا ولا ينكر منكرا إلا ما أشرب من هواه آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم উত্তর বেদকাশী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই আধুনিক সভ্যতার সংকট উত্তরণের উপায় ও যুবকদের করণীয় শীর্ষক সেমিনারে সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত জিন্দলদি কোরআন প্রেমী প্রতাহিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, কর্তৃপক্ষ আলোচনার বিষয় নির্ধারণ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল একটা ব্যাপার। সেটা হলো আধুনিক সভ্যতার চ্যালেঞ্জ ও দাজ্জালি ফিতনা, ঈমান রক্ষার উপায়। তো এই বিষয়ের উপর মৌলিক কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই ঢাকায় জুম্মা পড়ি এরপর যে এই পর্যন্ত এনেছেন এর জন্যই তার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। না হলে আসতে পারবো কিনা এটা নিয়েও সংশয় ছিল। বড় কারণ হলো না পাওয়া যাচ্ছে তেল, না ঠিকভাবে পাওয়া যাচ্ছে এলপিজি গ্যাস, কিছুই পাওয়া যাচ্ছে না। যদিও সংসদে সবাই মাইক ফাটিয়ে ফেলছে, কোনো কিছুর অভাব নাই, সবই আছে। কিন্তু সংসদে থাকলে কি হবে, পাম্পে না থাকলে আমার আপনারা যাতায়াতের পথ আর কি হবে। হয়েছিলাম যা শেষ পর্যন্ত অন্তত যেতে পারবো, তো কর্তৃপক্ষ চিন্তায় ছিলেন। আলহামদুলিল্লাহ অবশেষে লম্বা সিরিয়াল টিরিয়াল ধরে যে কোনো ভাবে হোক আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো দিন লাগিয়ে আসলাম, আবার রাত লাগিয়ে যাব। তো মাঝখানে যতক্ষণই কথাবার্তা আলোচনা হয়, আমার সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, প্রতিটা কথা, যদিও কিছু কিছু বিষয় হয়তো বুঝতে একটু জটিল হবে, কারণ বিষয় জটিল হলে কিছু কথাও জটিল হয়ে যায়, এখানে বক্তার দোষ থাকে না। তো যার কারণে আমার অনুরোধ থাকবে, প্রতিটা কথাকে আমরা শুধু কান দিয়ে শুনবো না, বরং আমরা আকল দিয়ে চিন্তা করব, হৃদয় দিয়ে ধারণ করব এবং প্রত্যেকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আধুনিক সভ্যতার চ্যালেঞ্জ ও দাজ্জালি ফিতনা। দাজ্জাল একজন এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের কিয়ামতের কিছু আগে পাঠাবেন এবং নবী ঈসা আলাইহিস সালামের হাতে ধ্বংস হবে, এটা আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু দাজ্জালি ফিতনা শুধুমাত্র সেই এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না। যেমন আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে বলেন, কিয়ামত হবে না যতদিন না এমন 30 জন ব্যক্তি আসবে যাদের প্রত্যেকেই হবে দাজ্জাল, প্রত্যেকেই হবে কাযযাব। দাজ্জাল মানে হলো মহা ধোঁকাবাজ, সাধারণ ধোঁকাবাজ না। ধোঁকাবাজ তো ভাই বহুতই আছে, ধোঁকাবাজ তো দুনিয়াতে বহুতই আছে। মুখে বলে একটা, কাজে করে একটা, এখন একরকম তখন আরেক রকম, কত রকম ধোঁকাবাজি সমাজের মধ্যে ছড়িয়ে আছে। তো সাধারণ ধোঁকাবাজ না, অনেক বড় মাপের ধোঁকাবাজ যে, তাকে বলে দাজ্জাল। তো নবী বলে কিয়ামতের আগে অন্তত, ওই শ্বাসটা না কেন
অন্তত 30 জন দাজ্জাল আসবে, কাযযাব আসবে। কাযযাব মানে হলো ডাহা মিথ্যাবাদী, দাজ্জাল মানে হলো মহা ধোঁকাবাজ। নবীজি বলেন যাদের প্রত্যেকেই দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তো এই হাদিস দ্বারাই বোঝা যাচ্ছে দাজ্জাল একজনই আসবে এমন না, বহু দাজ্জাল আসবে। হ্যাঁ, এর মধ্যে সবচাইতে বড় দাজ্জাল সেটা যেটাকে আমরা চিনি মাসিহে দাজ্জাল হিসাবে, কিয়ামতের আগে যেটা এসে নবী ঈসা আলাইহিস সালামের হাতে চরম শিক্ষা লাভ করবে। তো এই যে দাজ্জালি ফিতনা মানে হলো ধোঁকাবাজির ফিতনা, এমন ফিতনা যেই ফিতনাটাকে সহজে মানুষ ফিতনা হিসাবে মনে করে না। কারণ ফিতনা যদি চিনেই ফেলে কয়জন আর তার ভেতরে ধোঁকা খাবে? জেনে বুঝে মানুষ ধোঁকা খায় না। দাজ্জালি ফিতনা মানেই হলো এমন, উপর দিয়ে ফিটফাট লেকিন ভেতর দিয়ে পুরো সদরঘাট। মানুষ জেনে বুঝে ভুল কয়জন করতে চায়? আপনি যদি বোঝেন এটা আগুন, আপনি তো হাত বাড়াবেন না। আপনি যদি বোঝেন এটা পচা, এটা ময়লা, এটা দুর্গন্ধ, এটা নোংরা, আপনি তো সেটা গ্রহণ করতে রাজি হবেন না। কিন্তু যখন ভেতরে থাকবে ভণ্ডামি, ভেতরে থাকবে শয়তানি, কিন্তু উপর দিয়ে এমন ভাবে উপস্থাপন করবে যে যে কোনো মানুষ দেখলে এটা দিয়ে ধোঁকা খেতে বাধ্য। যেমন বহুত লোক এমন আছে, দেখবেন নির্বাচন আসলে মানুষকে লোক দেখায় যে আমাদেরকে যদি ক্ষমতায় আনতে পারো আমরা মদিনার ইসলাম বাংলাদেশে আমদানি করব। ভালোই লাগে, মাশাআল্লাহ, মক্কা মদিনার ইসলাম যদি বাংলাদেশে চলে আসে, এবং মদিনার ইসলাম আসলে তো এই দেশটাও এক টুকরো মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ। এইরকম রাহমত, এইরকম বরকত আল্লাহ এই দেশের উপর নাজিল করবেন। শুনতে তো ভালোই লাগে। পাবলিক চিন্তা করে না অন্য কোন ইসলামের দরকার নেই, খাঁটি ইসলামের ঠিকাদার একটা পেয়েছি, যার কোনো এজেন্টও নাই, যার কোনো ব্রাঞ্চও নাই, যার কোনো শাখাও নাই, এইটারও তো মিস করা যাবে না। সকলে মিলে তার হাত শক্তিশালী করলো, লাস্টে দেখলো আরে নাম তো ছিল মাশাআল্লাহ মদিনা সনদ, ভেতরে দেখি গুম, ভেতরে দেখি খুন, ভেতরে দেখি ধর্ষণ, ভেতরে দেখি মাদক, ভেতরে দেখি সন্ত্রাস, ভেতরে দেখি চেন্ডারবাজি, ভেতরে দেখি চাঁদাবাজি, ভেতরে দেখি যত রকম দুই নম্বরই। অথচ চিন্তা করেছিল নির্বাচনের আগে যেরকম টুপি দেখলাম, যেরকম পাঞ্জাবি দেখলাম, যেরকম সুন্দর সুন্দর কথা শুনলাম, ভেবেছিলাম আবার মনে হয় হাসান বসরি জিন্দা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আরে আবু জাহল নতুন রূপ ধরে আবার সমাজে চলে এসেছে। এরকম মানুষ ধোঁকায় পড়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ওই বড় দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে কিনা বুঝবা কিভাবে? একটা নিদর্শন নবীজি বলেছেন, যখন দেখবা মানুষ তার আলোচনা ছেড়ে দিয়েছে, যেমন আমরাও ছেড়ে দিয়েছি। মাসিহে দাজ্জাল নিয়ে জীবনে কয়বার আলোচনা শুনেছেন, কতটুকু শুনেছেন, তার ব্যাপারে কতটুকু বিস্তর ধারণা আপনার আছে? আল্লাহ রাসূল বলেন যখন মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে, হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, এমনকি ইমামরা পর্যন্ত মিম্বারে তার আলোচনা বন্ধ করে দিবে, ফান্তাজিরুদ দাজ্জাল মিন ইয়াউমিহি আও মিন গাদিহি, তখন তোমরা অপেক্ষা করতে পারো ঠিক ওই দিনই বা এর পরের দিনই দাজ্জাল চলে আসবে। ওই দিন বা পরের দিন মানে কি? মানে ওই সুনির্দিষ্টভাবে ওই দিন হতে হবে জরুরি না, মানে ওই সময়ের মাঝে আর দাজ্জালের আগমনের মাঝে বেশি ব্যবধান থাকবে না। আপনি বলবেন কেন? দাজ্জালের আলোচনা বাদ দেওয়ার সাথে দাজ্জাল আসার কি সম্পর্ক? হ্যাঁ, এটাই সম্পর্ক। সবাই যদি দাজ্জালকে দাজ্জাল হিসাবে চিনেই ফেলে, তাহলে আল্লাহরে বাদ দিয়ে ওর নামে কালেমা পড়বে কোন দুঃখে? যদি আপনি চিনেই ফেলেন এটা দাজ্জাল, এটা আপনার রবের সবচাইতে বড় দুশমন, আপনি যদি বুঝেই ফেলেন, আপনি কেন তার উপর ঈমান আনবেন? কেন তাকে খোদা মানবেন? কেন তার নামে কালেমা পড়বেন? প্রশ্নই তো আসে না। কিন্তু দাজ্জাল আসবে এমন ভাবে অধিকাংশ মানুষ তাকে চিনতে ভুল করবে। তারা ভাববে রব্বুল আলামিনই মনে হয় আরশ থেকে জমিনের মধ্যে নেমে এসেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এমনকি হাদিসে তো এই ঘটনাও আছে। এক যুবককে গিয়ে বলবে, যুবক তুই মেনে নে আমি তোর রব। সে বলবে প্রশ্নই আসে না। যখন দাজ্জাল তার উপর প্রেসার ক্রিয়েট করবে, সে বলবে হ্যাঁ আমি তোকে রব মানতে পারি এক শর্তে, এক শর্তে। এমন একটা শর্ত দিবে তার ধারণা এই কাজও করতে পারবে না, সুতরাং ওকে রব মানা লাগবে না। মানুষ মাঝে মাঝে অসম্ভব শর্ত দেয় যে আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আকাশের চাঁদটা আমার হাতে এনে দিতে হবে। জানে আকাশের চাঁদ জমিনে আনা সম্ভব না, আর চাঁদের যে সাইজ মাশাআল্লাহ, এটা তো কয়রা আর খুলনার মধ্যে জায়গাও হবে না, হাতে জায়গা হওয়া দূরের কথা। ওইটাও যেহেতু পারবে না, এটাও লাগবে না। তো এই জন্য দাজ্জালকে শর্ত দিবে, তুই যদি পারিস
আমার মরা বাপরে আর মরা মারে জিন্দা করতে, আর তারা যদি জিন্দা হয়ে আমাকে বলে, আমাকে আদেশ দেয় তোরে রব হিসাবে মেনে নিতে, তাহলেই আমি মানবো, না হলে আমি মানতে রাজি না। এই শর্ত দিবে। দাজ্জাল বলবে কবর কোথায়? কবর ওখানে। কবরের সামনে গিয়ে সে বলবে কুম বিইদনি, আমার আদেশে উঠে আয়। ঈসা আলাইহিস সালাম যেমন মরা মানুষের সামনে গিয়ে বলতেন কুম বিইদনিল্লাহ, আল্লাহর আদেশে উঠে যাও, দাজ্জাল গিয়ে কবরের সামনে বলবে কুম বিইদনি, আমার আদেশে উঠে আসো। বলতে দেরি, কবর থেকে সে দেখবে তার বাপ তার মা বের হতে দেরি না। আসলে সেটা তার বাপও না, সেটা তার মাও না, মূলত সেটা হলো দুইটা শয়তান, যেগুলো তার বাপ আর মায়ের চেহারা ধারণ করেছে। শয়তান কখনো চেহারা ধারণ করতে পারে, এটা আল্লাহ তাআলা এই শক্তি তাকে দিয়েছে। তো শয়তান তার ওই বাপ আর মায়ের চেহারা ধারণ করে সামনে এসে বলবে কি রে, এখনো তোর অবিশ্বাস আছে যে এই লোকটাই তোর রব? তুই জলদি তার নামে কালেমা পড়, তার উপর ঈমান নিয়ে আয়। তখন আর সে নিজের ঈমান ঠিক রাখতে পারবে না, সে কালেমা পড়ে বসবে। তাহলে এই যে ফিতনা, দাজ্জালি ফিতনা মানেই হলো এমন ফিতনা যেটা অধিকাংশ মানুষ বুঝতেই সক্ষম হবে না, না হলে জেনে বুঝে কে নিজের ক্ষতি করে। জেনে বুঝে কেউ ক্ষতি করতে চায় না, ক্ষতি তখনই করে যখন অধিকাংশ মানুষ সেই ব্যাপারে ধোকার ভেতরে থাকে। এই যে বাংলাদেশ থেকে যারা ইউরোপে যাওয়ার জন্য প্রতি বছর মৃত্যুর কোলে ঢলে পড়ে, নিয়মিতই তো সংবাদ আসে ইতালি থেকে, অমুক দেশ থেকে, তমুক দেশ থেকে। ওই যে বিভিন্ন সময়ে খোঁজ পাবেন যে ধরেন লিবিয়া থেকে যাত্রা শুরু করেছে, সে তার ইতালি পৌঁছতে পারে নাই, তার আগে সাগরের বুকেই হারিয়ে গিয়েছে। এই মানুষগুলো যদি জানতো, তাদের ফ্যামিলিরা যদি জানতো এভাবে সাগরেই তাদেরকে মরতে হবে, কিডন্যাপারদের হাতে পড়তে হবে, এভাবে দুঃখে দুঃখেই তার জীবনটা, তার ফ্যামিলির লাইফটা বরবাদ হবে, তাহলে কোশ্চিন কালেও কি লক্ষ লক্ষ টাকা খরচ করে জায়গা জমি বিক্রি করে তারা বিদেশ পাঠাতো? বলতো প্রয়োজনে তুই দেশে ভিক্ষা কইরা খাবি, তারপরও তোরে বিদেশ পাঠাবো না। কিন্তু সে তো জানে না তার জন্য কি অপেক্ষা করছে। দাজ্জালি ফিতনা মানেই হলো ধোঁকাবাজির ফিতনা, ধোঁকাবাজির ফিতনা। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে জলদি আমল যা করার করে নাও। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আরে ফিতনার জামানা এমন হবে, মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। ইয়াবিউ রাজুলু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার সামান্য সামান্য স্বার্থে নিজের দ্বীন, নিজের ঈমানকে বিক্রি করে দিবে। আজকাল কত মানুষ এমন আছে, কত মানুষ এমন আছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন আরে তুই মানিস কি না সকল ক্ষমতার মালিক আল্লাহ? সে বলবে হ্যাঁ অবশ্যই মুসলমান হিসেবে মানি, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এবার আপনি তারে বলবেন তোর দল দেখি বলে সার্বভৌমত্ব আল্লাহর না, সার্বভৌমত্ব অন্য কারো। তো এবার বল তুই আল্লাহর আকীদ, আল্লাহর যে বিধান সেটা মানিস, নাকি দলের যে নীতি সেটা মানিস? কিছুক্ষণ মাথা টাথা চলকে বলবে দল যেহেতু করি, দলের বাইরে তো আর যেতে পারি না। এরকম হয় না? দলকে কেন্দ্র করে যুক্তি চেঞ্জ হয় না? এটা তো স্বাভাবিক ব্যাপার। নিজের বিবেককে যখন লোকে বর্গা রাখে, যেমন আবু জাহাল আবু লাহাবরা কি ইসলাম বুঝতো না, কোরআন বুঝতো না? আরে আমি আপনি সব বুঝি, আর ওরা নবীকে নিজের চোখে দেখে, নবীর জবান থেকে ডাইরেক্ট শুনে, এমনকি আরবি ভাষা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থেকেও ওরা কিছুই জানতো না, কিছুই বুঝতো না। ভাবলেন কিভাবে? এমনকি মজার বিষয়, প্রত্যেক নবীর ইতিহাস পড়লে দেখবেন নবীদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা করেছে কারা জানেন? গরিবরা না, কৃষকরা না, শ্রমিকরা না, দিনমজুররা না। প্রত্যেক নবীর প্রতি সবচাইতে বেশি দুশমনী দেখিয়েছে তাদের নিজ নিজ জামানার নেতারা। কেন? নেতাদের মাথায় ঘিলু কম, নেতাদের মাথায় বুদ্ধি কম, নেতাদের পড়ালেখা কম, এজন্য না, বিষয়টা উল্টা। তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হলো অন্যরা বুঝুক বা না বুঝুক, নেতারা ঠিকই বুঝে ফেলেছে আরে নবীকে যদি মেনেই নেই, রবকে যদি এক বলে স্বীকার করেই নেই, আল্লাহর দ্বীনের সামনে আত্মসমর্পণ যদি করেই নেই, তাহলে ভণ্ডামি করবে কিভাবে, ধান্দাবাজি করবে কিভাবে, অন্যের হক মেরে খাবে কিভাবে? তারা ভালো মতোই চিন্তা করেছে আরে নবীরা যদি মেনেই নেই, বড় বড় বোতল তো টানা যাবে না। নবীকে যদি মেনেই নেই, নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। নবীদেরকে যদি মেনেই নেই, চাঁদাবাজি সন্ত্রাস করা যাবে না। নবীদেরকে যদি মেনেই নেই, অন্যায় ভাবে মানুষের রক্ত ঝরানো যাবে না। সুতরাং জানার পরও, বোঝার পরও শুধুমাত্র ধান্দায় আঘাত লাগবে, স্বার্থে আঘাত পড়বে, এজন্য নবীদের উপর ঈমান আনতে রাজি হতো না।
ওই যে নবী বলেছেন সামান্য সামান্য স্বার্থে ঈমান আর দিন বিক্রি করবে। আজকে দেখেন কত মানুষ একটা চাকরির জন্য নিজের দিন বিক্রি করে দিচ্ছে, কত মানুষ একটা প্রমোশনের জন্য নিজের দিন বিক্রি করে দিচ্ছে, কত মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের জন্য নিজের দিনকে বিক্রি করে দিচ্ছে, এমনকি কত মানুষ একটা ভোটের জন্য নিজের দিনকে বিক্রি করে দিচ্ছে। ছাগল পাওয়া যাবে নাকি 10-12 হাজারেও? ওই খুব ভালো কোয়ালিটির ছাগল হয়তো পাওয়া যাবে, এদিকের দাম আমি জানি না, এদিকে হয়তো সস্তা হতে পারে, আমি জানি না। তো এখন তাও ধরলাম একটা ছাগলের দাম যদি 8-10 হাজারও হয়, নির্বাচন আসলে কত বাঙালি 500 টাকা 1000 টাকায় সুন্দরভাবে বিক্রি হয়ে যায়। তখন কোন নীতি কথা, কোন আদর্শের কথা, কোনো কিছু মনে থাকে না। এগুলো হয় নাকি হয় না? আল্লাহ হেফাজত করুন। ওই যে আবু সাঈদের বুকে গুলি চালিয়েছিল যেই পুলিশ, তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, যুক্তিকে দেখালো, তো যুক্তি দেখালো আমি তো চাকরি করি, আমি তো হুকুমের গোলাম, আমার কি দোষ আছে? আমি সামান্য চাকরি করে উপর থেকে যা বলা হয়েছে আমি তো সেটাই বাস্তবায়ন করেছি, সুতরাং আমার ব্যাপারে ফাঁসির রায় কেন দেওয়া হবে? জয় বাংলা। এটা বলে নাই, মানে স্লোগানটা আমি দিই নাই, সে মুখে উচ্চারণ করে নাই, করেছে। এই যুক্তিটা শুধু আজ বিচারকের সামনে দিচ্ছে তা না, হাসরের ময়দানেও দিবে। কোরআনে আছে হাসরের ময়দানে অপরাধীরা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। রব আমাদের জাহান্নামে কেন দিচ্ছেন? আমাদের দোষটা কি? আমরা তো শুধু আমাদের নেতা আর বড়দের কথা শুনেছি, আমাদের নেতা আর বড়দের আনুগত্য করেছি, তারা আমাদের মিসগাইড করেছে, আমাদের ভুল পথে নিয়েছে, সুতরাং আযাব দিতে হলে তাদেরকে দেন, আমাদেরকে কেন দিচ্ছেন? আল্লাহ জানিয়ে দিবেন না, ওরা আদেশ দাতা হিসাবে পাপী আর তোরা বাস্তবায়নকারী হিসাবে পাপী। আদেশ দাতারও আযাব হবে, বাস্তবায়নকারীরও আযাব হবে। যখন দেখবে উপায় নাই, আল্লাহকে বলবে আল্লাহ ঠিক আছে তাহলে একটা কাজ করেন, জাহান্নামে ফেলবেন তো ফেলবেন, এর আগে ওই পাপিষ্ঠগুলোকে আমাদের চোখের সামনে হাজির করেন। আর ইনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আনলে কি হবে? নাজআলহুমা তাহতা আকদামিনা, ওদেরকে নিচে ফেলে ওদের বুকের উপর পাড়া দিয়ে এরপর আমরা যাব জাহান্নামে, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে ওরা লাঞ্ছিত হয়, ওরা অপমানিত হয়, আর সে অপমানিত হওয়ার দৃশ্য দেখে নিজের বুকের আগুনটা একটু থামাতে পারি। তো যতই পারা দেখ, যতই যা কিছু করুক, নিজে কিন্তু পারবে না আল্লাহর আযাব থেকে বাঁচতে। তো সামান্য সামান্য স্বার্থে নিজের দিন আর নিজের ঈমানকে বিক্রি করবে। তো দাজ্জাল যেমনি ভাবে এসে রবের আকীদার ব্যাপারে মানুষের ভেতরে কুফর ঢুকাবে, শিরক ঢুকাবে। দাজ্জালি ফিতনা মানেই হলো এমন ফিতনা যেটা মানুষের ভেতরে কুফর ঢুকাবে, মানুষের ভেতরে শিরক ঢুকাবে। এবার আসেন তাহলে আধুনিক সভ্যতার চ্যালেঞ্জ কি কি? বর্তমানে তো আলহামদুলিল্লাহ দুনিয়াটা অনেক উন্নত। বর্তমানে আর কি, আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা যখন ছোট ছিলেন ওই জামানার সাথে তুলনা করলে তারও বেশি, ওইটা নাই করলাম। আমরা যখন ছোট ছিলাম ওই সময়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক আছে? কি পরিমাণ পরিবর্তন হয়েছে আপনি চিন্তা করেন। এমন কত কিছু ঘটছে যেগুলো আমরা কল্পনাও করি নাই। ওই প্রথম যখন টেলিভিশন আসে দেশে, প্রথম যখন টেলিভিশন আসে, অনেক মুরব্বীরা অবাক হয়ে যেত, এই 14 ইঞ্চির ভেতরে ইয়া বড় বড় বেড়া আর বেডি ঢুকলোই কেমনে, আর নাচেই কেমনে, আর লাফাই কেমনে, কিভাবে সম্ভব এতটুকু জিনিসের মধ্যে ইয়া বড় মানুষটা থাকবে? অবাক হতো নাকি হতো না? এমনকি ও যখন টেলিফোনের পরে মোবাইল আসলো, মোবাইল তার নাই কিছু নাই, একটা টিপ দিলে সহজে কল চলে যাচ্ছে। ওই সময় তো বড় বড় বাটন ফোন, ওই 3110 1100 আর কি কি আজীব আজীব মডেল ছিল। ওই সময় মানুষকে অবাক হয়ে যেত, তার নাই কিছু নাই, এখানে বসে হ্যালো বলছি আর 1000 মাইল দূর থেকে সে শুনে ফেলছে, আবার জবাব দিচ্ছে, আমার কানে আসছে। আবার যখন এটিএম মেশিন গুলো ব্যাপক হলো, কি রে টাকা নিয়ে ঘোরা লাগে না, চোর ডাকাতের ভয় লাগে না, মেশিনের মধ্যে একটা কার্ড ঢুকায় দিলে কি সুন্দর করে টাকা বের হয়ে আসে। এই যে চোখের সামনে দুনিয়াটা কত উন্নত হলো, কত অগ্রসর হলো অল্প সময়ের ভেতরে। একদিকে দুনিয়া উন্নত হচ্ছে প্রযুক্তিগত ভাবে, অনেক উন্নত হচ্ছে, আর একদিকে ঝামেলা কি জানেন? এখন থেকে 20 বছর আগে বাংলাদেশে নাস্তিক কয়টা ছিল? এখন থেকে 20 বছর আগে বাংলাদেশে বামরান কয়টা ছিল? এখন থেকে 20 বছর আগে বাংলাদেশে অজ্ঞেয়বাদী সংশয়বাদী কয়টা ছিল? এখন থেকে 20 বছর আগে এই দেশে কয়জন আল্লাহকে গালি দেওয়ার সাহস দেখাতো? এখন থেকে 50 বছর আগে এই দেশে কয়জন নবীর সামনে বেয়াদবি করার সাহস দেখাতো? এখন থেকে 100 বছর আগে কয়জন সমকামিতার পক্ষে আইন বানানোর, প্রতিবাদ করার, মিছিল করার, আন্দোলন করার হিম্মত দেখাতো? এখন থেকে কিছুকাল আগে কয়জন শরীফ শরীফার গল্প প্রকাশ্যে চর্চা করার সাহস দেখাতো? এখন থেকে কিছুকাল আগে কয়জন প্রকাশ্যে নারী আর পুরুষের অবাধ বিবাহ বহির্ভূত সম্পর্ককে নিজেরা পালন করার এবং সমাজে প্রমোট দেওয়ার সাহস দেখাতো? চিন্তা করলে দেখবেন একদিকে দুনিয়াটা উন্নত হচ্ছে, বস্তুগত উন্নত,
আর আরেক দিকে ঈমান, আকীদা, নৈতিক চরিত্র যা কিছু ছিল যতদিন যাচ্ছে ধীরে ধীরে নামতে নামতে জিরোর কাছাকাছি চলে আসছে। তাহলে আধুনিক সভ্যতা সবচাইতে বড় চ্যালেঞ্জ এটা। একদিকে বৈষয়িক উন্নতি হচ্ছে, দুনিয়ার আসবাবের উন্নতি হচ্ছে, আর উন্নতি যদ্দূর হয়েছে এর চাইতে আরো বেশি হয়তো হবে। লেকিন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো এখানে উন্নতি তো হচ্ছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে এত কুফুর, এত শিরিক, এত জাহেলিয়াত ছড়াচ্ছে। একটা ফিতনা দমানোর আগে 10টা ফিতনা মাথাচাড়া দিচ্ছে। বিগত কয়েক বছরে বাংলাদেশ খেয়াল করেন, আলেমরা আন্দোলন করেও কুল পাচ্ছে না। কেন জানেন? কয়টা নিয়ে আন্দোলন করবে বলেন? কয়টা? একটা ইস্যু নিয়ে নামলে ওই ইস্যুর সমাধান করার আগে 2টা ইস্যু এসে হাজির। ওই 2টা নিয়ে কথা বলা শুরু করলে ওইটার সমাধান আসার আগে আরো 5টা ইস্যু এসে হাজির হয়। এত বেশি ফিতনা ছড়াচ্ছে, এগুলো এখন কেমন যেন গাছও হয়ে গেছে। আমার এখনো মনে পড়ে যখন আমেরিকার আগ্রাসন হলো আফগানিস্তানে, এরপর ইরাকে। আপনাদের এদিকে কি হয়েছে জানি না, আমরা তখন ছোট। বাবার হাত ধরে আমরা তখন মিছিলে গিয়েছি সেই বুশের, জর্জ ডব্লিউ বুশ তৎকালীন প্রেসিডেন্ট, তার কুশপুত্তলিকা দাহ করেছি। এবং ওই সময় কি কঠোর কঠোর স্লোগান দেওয়া হতো যে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, এই ধরনের কত কত স্লোগান ওই সময় আমাদের কর্ণকুহরে ধ্বনিত হয়ে মস্তিষ্কের ভেতর বসে গিয়েছিল। অথচ ওই সময় একটা মুসলিম দেশে আক্রমণ হলে যেরকম প্রতিক্রিয়া হতো, খেয়াল করলে দেখবেন এখন আর 1000 ভাগের 1 ভাগের প্রতিক্রিয়া হয় না। এই যে ইরানের উপর আক্রমণ হয়েছে, এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিমের দেশ, এবং মুসলমানদের সংখ্যা বিবেচনা করলে ওই টপ যেই কয়টা দেশ আছে এর মধ্যে দেশের সাইজ ছোট হতে পারে, তো মুসলমানের সংখ্যায় তো অনেক উপরে আছে, অনেক উপরে। কিন্তু আপনি চিন্তা করেন, ইরানের মতো একটা রাষ্ট্রের উপর যখন আগ্রাসন হলো, এর আগে মসজিদ আকসার উপর সেই তুফানুল আকসাকে কেন্দ্র করে সেই গাজার বুকে যখন ব্যাপক গণহত্যা চালানো শুরু হলো, এই জাতির প্রতিক্রিয়া কেমন আসা দরকার ছিল আর বাস্তবে কেমন এসেছে, এই 2টার মধ্যে জাস্ট তুলনা করেন। এমনকি আমাদের সরকার একটা বিবৃতি দিয়েছে, এই সরকার বিবৃতি দিয়েছে, এমন একটা বিবৃতি যেই বিবৃতি দেখা আমেরিকার দিলে যাতে কষ্ট না লাগে, আবার ইরানও যাতে বেশি গালিটালি দিতে না পারে, এই টাইপের একটা বিবৃতি দেয় নাই? দেয় না? এই টাইপের একটা বিবৃতি, দায় সারা বিবৃতি। অথচ ওদিকে ইরান বারবার উদারতা দেখাচ্ছে, আপনাদের তেল যেতে দিব, আপনাদের জাহাজ যেতে দিব, এই দিব সেই দিব। আর এদিকে খালি একটা বিবৃতি। বিবৃতি সাধারণ বিবৃতি, এমন না যে বাহিনী পাঠাবে, এমন না অস্ত্র পাঠাবে, এমন না পয়সা পাঠাবে, কিছু না, এমন না কিছু ক্ষেপণাস্ত্র দিবে, আর থাকলে না দিবে, নিজে থাকলে না আরেকজনকে দিবে, তো এইগুলো কিচ্ছু না, জাস্ট একটা বিবৃতি দিবে। সেখানে পর্যন্ত আমরা পারি না নিজেদের ঈমানের দাবি রক্ষা করতে। অথচ আপনি চিন্তা করে দেখেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, নামটা মনে আছে? আশা করি কারো কারো আছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যখন গ্রেফতার করা হয়েছিল, 24 ঘন্টা পার হওয়ার আগে দিল্লি থেকে প্রতিবাদী বিবৃতি চলে এসেছিল। আর আমাদের 3000-এর বেশি আলেম এবং তালেব ইলমকে 2021-এ যখন গ্রেফতার করা হলো, এরপর আমি 1 বছর জেল খাটলাম, কেউ কেউ তো 2 বছর 3 বছরের চাইতেও বেশি জেল খেটেছেন। তখন কে কে এটার জন্য বিবৃতি দেওয়ার প্রয়োজন মনে করেছিল? এমনকি আমাদের নামটা মুখে আনার থেকেও তো অনেকে অপরাধ হিসাবে ভাবতে শুরু করেছিল, নামও আনতো না, নামও না। এই পর্যায়ে একটা পার্থক্য এখানে করা হয়েছিল। তাহলে আপনি দেখেন, দুনিয়ায় যেটা করা দরকার ছিল আমাদের, এটা করে ওরা, যেটা করা দরকার ছিল ওদের, ওইটা করি আমরা। কত চরিত্র এমন যেটা ছিল মুসলমানদের শান, কিন্তু এগুলো এখন পশ্চিমাদের ভেতর পাওয়া যায়, মুসলমানদের ভেতরে পাওয়া যায় না। আর কত শয়তানি নোংরামি যেগুলো ওদের ভেতর থাকা দরকার ছিল, এগুলো মুসলিম সমাজ এমন ভাবে ছড়াচ্ছে, হুজুররা ওয়াজ করে করেও এগুলোকে ঠেকাতে পারছে। তাহলে আধুনিক সভ্যতা সবচাইতে বড় চ্যালেঞ্জ এখানে, যেটা শুধুমাত্র বৈষয়িক উন্নতি এনে দিচ্ছে না। চিন্তা করেন, টেলিভিশন ঘরে ঘরে আছে না এখন? এমনকি যেই যেই ঘরে টেলিভিশন নেই, মোবাইল তো সবার ঘরেই আছে, সবার পকেটেই আছে। মোবাইল তো ভাই টেলিভিশনের আত্মা। টেলিভিশন তো তাও দেখতে হয়তো একটু চোখে বাঁধে, কারো ঘরে গিয়া দেখলে ভাই টিভি আছে ঘরে, একটু চোখে বাঁধে। তো টেলিভিশনে আর কতদূর কাঁচা জিনিস দেখা যায়, এর চাইতে আরো নোংরা আরো বিশ্রী জিনিস তো মোবাইলের মধ্যে মানুষ নিয়মিত দেখে থাকে। তো এই যে টেলিভিশন ব্যাপক হলো, স্যাটেলাইট চ্যানেল ব্যাপক হলো, মোবাইল ব্যাপক হলো, ইন্টারনেট ব্যাপক হলো, এটা হলো উন্নতি। কিন্তু ক্ষতিটা কি? চিন্তা করেন, যত এগুলো ব্যাপক হয়েছে, মানুষের ঈমান আর আখলাক আগের চাইতে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? কি ধারণা অনেক ভালো হয়েছে না? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমার ভয় লাগে, কথাটা কে কিভাবে নেবেন জানি না। হাসরের ময়দান আল্লাহ যদি শুধু মোবাইলের জন্যই প্রশ্ন করে বসে,
যে বান্দা তোর জীবনে আর কোনো হিসাব লাগবে না, তুই শুধু তোর মোবাইলটা কিভাবে ব্যবহার করেছিস সেই হিসাবটা আমাদের ঠিকভাবে দিবি। যদি তোর হিসাব ভালো হয় তোর জান্নাত দিব, আর হিসাব খারাপ হলে জাহান্নাম দিব। খালি যদি এতটুকু প্রশ্নই করে না, আর কিছু না, আমার ভয় হয় অধিকাংশ মানুষের জান্নাতে হয়তো আর যাওয়াই হবে না। এই পরিমাণ পাপে আমরা জড়িত। আল্লাহর একটা নাম হলো সাত্তার, আল্লাহ ঢেকে রাখেন। আরে আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া, আল্লাহর বড় অনুগ্রহ, আল্লাহর বড় ভালোবাসা। আল্লাহ যদি আমাদের সকলের পাপগুলো প্রকাশ করে দিতেন, কয়জন আছে এমন যারা সমাজে মুখ দেখিয়ে চলতে পারতো? আরে পাপের যদি দুর্গন্ধ থাকতো, মানুষ আমাদের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। পাপের যদি দুর্গন্ধ থাকতো, আমরা কে পারতাম সমাজের ভেতর চলতে? লেকিন চিন্তা করেন, সারা রাত জুড়ে যে আল্লাহর সাথে পাপ করেন, ওই আল্লাহ সারা দিন জুড়ে আপনাকে কিভাবে তার নিরাপত্তার চাদরে, তার গোপনীয়তার চাদরে আবৃত করে রাখেন। না হলে আল্লাহ যদি চাইতেন, আল্লাহ গোটা সৃষ্টিকুলের সামনে সবাইকে লাঞ্ছিত করে ছাড়তে পারতেন। কত বড় দয়া আমার আল্লাহ, কত বড় ভালোবাসা। তাহলে একদিকে জাগতিক উন্নতি হচ্ছে, আর আরেকদিকে আমাদের ঈমান আকীদা, আমাদের আমল আখলাক সবকিছু ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। এমনকি চিন্তা করেন, রাজনীতিবিদদের হালতে চিন্তা করেন। এখন থেকে কিছুকাল আগে যতটুকু নীতি নৈতিকতা চরিত্রে দেখা পাওয়া যেত, রাজনীতি তো মূলত একটা ভালো জিনিস। রাজনীতি কি খারাপ জিনিস না ভালো জিনিস? রাজনীতি করেছেন কারা? রাজনীতি করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজনীতি করেছেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাজনীতি করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, রাজনীতি করেছেন ওসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, রাজনীতি করেছেন আলীউল মুর্তাজা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু। তার মানে যারা দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যারা গোটা জাতির মধ্যে সবচাইতে দামি, সবচাইতে সম্মানী, তাদের জীবন কেটেছে রাজনীতির ময়দানে। অথচ দেখতে দেখতে কি হলো, এখন ভালো মানুষরা অনেকে তো রীতিমতো বিরক্ত হয়ে রাজনীতি থেকে দূরে সরছে। আর যত চোর, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদক কারবার, সন্ত্রাসী আর বিভিন্ন মজুদকার অথবা বিভিন্ন পাপে পাপী ব্যবসায়ী, এরা রাজনীতিকে নিজেদের ধান্দার উপার্জনের, আয় উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে। তাহলে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দাজ্জাল এসে যেমনি ভাবে আমাদেরকে আল্লাহর ব্যাপারে, আমাদের আকীদাকে নষ্ট করতে চাইবে। এই জামানায় এই ফিতনা যত বেশি বৈষয়িক উন্নতি হচ্ছে আর পশ্চিমা সভ্যতা ব্যাপক হচ্ছে, আমাদের ঈমান আকীদা হুমকির মুখে পড়ছে। সমস্যা এখন আমল নিয়ে না, সমস্যা হলো ঈমান নিয়ে। আমাদের আমল নিয়ে খুব বেশি সমস্যা না। কেন জানেন? আমেরিকা কখনো বলবে না তুই নামাজ পড়লে তোর বোম্বাইরে উড়াই দিব, কখনো বলবে না তুই হজে গেলে তোর একদম দুনিয়া থেকে নাই করে দিব। আপনি চিন্তা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর, যেই 40 বছর তিনি সাধারণ অবস্থায় ছিলেন, হিরা গুহায় এখনো আনুষ্ঠানিকভাবে ওহী আসে নাই, ওই 40 বছরে নবী ইবাদত বন্দেগী করেন নাই? আমাকে বলেন আপনারা কোন ইবাদত 40 বছরে করেন নাই? আলহামদুলিল্লাহ 40টা বছর, ওই শুরুর 40 বছরও তার ইবাদত ছাড়া যায় নাই। কি করেন নাই তিনি? ওই সময় বাইতুল্লাহর খেদমত করেন নাই, ওই সময় আল্লাহর ঘর তওয়াফ করেন নাই, ওই সময় হাজীদের পানি পান করানোর খেদমত আঞ্জাম দেন নাই, এমনকি ওই সময় হাজরে আসওয়াদ নিয়ে যে বিবাদ হয়েছিল সেটার সমাধান তিনি করেন নাই, ওই সময় হিলফুল ফুজুল গঠন করে সামাজিক খেদমত তিনি আঞ্জাম দেন নাই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় গিয়ে মাসের পর মাস থাকতে লাগলেন, দিন নাই রাত নাই, লাগাতার ইবাদত করেই যাচ্ছেন। খাবার ফুরিয়ে গেলে কখনো নিতে আসছেন, কখনো নিজে নিতেও আসছেন না, আম্মাজান খাদিজা গিয়ে দিয়ে আসছেন। ওই সময়ও আবু জাহাল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, সাইবা বলেন, কেউ নবীর বিরুদ্ধে অ্যাকশনে যায় নাই। আরে নবীরা মারা দূরের কথা, নবীকে একটা গালিও দেয় নাই, গালি দেওয়া দূরের কথা, নবীর বিরুদ্ধে কোনো সমালোচনাও কেউ মুখে আনে নাই। অথচ তিনি সালাত আঁকড়ে থেকেছেন, তিনি ইবাদত আঁকড়ে থেকেছেন, তিনি রবের কত ধরনের আনুগত্য করে যাচ্ছেন। কই হিরা গুহায় কেউ অ্যাটাক চালালো না, তা কাবার সামনে নবীর গা থেকে কেউ রক্ত ঝরালো না। তাহলে কি হলো? 40 বছর পর আপনও পর হয়ে গেল, সকলে তার বিরুদ্ধে দুশমনি করতে লাগলো। ওইটা যদি বোঝেন, এই জামানার ফিতনা বুঝে ফেলবেন। এই জামানায় আমরা সবাই যত মানুষ নামাজি আছি, নামাজের সংখ্যা যদি আরো 10 গুণ হয়, আরো 20 গুণ হয়, আরো 50 গুণ হয়, আরো 100 গুণ হয়, আরো 1000 গুণ হয়, তবু এর কারণ নাস্তিকরা, সেকুলাররা, শাহবাগীরা, বামরামরা, আরে আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া, কেউ আমাদের বিরুদ্ধে শুধুমাত্র এটার কারণে আমাদের বিরুদ্ধে কেউ কামান দাগাতে শুরু করবে না। আমাদের নামাজ নিয়ে ওদের চুলকানি না, আমাদের রোজা নিয়ে ওদের সমস্যা না, আমাদের হজ যাকাত নিয়ে ওদের সমস্যা না, কিন্তু ওদের সমস্যা হলো যদি আমরা ইসলামকে পূর্ণাঙ্গভাবে ধারণ করতে চাই, যে ইসলাম আমার বুকের ভেতরে, ওই ইসলামকে যদি সমাজের প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করতে চাই, যদি অন্যায়ের মুখোশ উন্মোচন করতে শুরু করি, যদি সব জায়গায় হক কথা বলতে শুরু করি, যদি সমস্ত বাতিল তাগুতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে বসি, তখন দেখবেন ওরা আর কেউ বসে থাকবে না। তাহলে যেই ইসলাম নামাজ শিখিয়ে
দিয়েছে, একই ইসলাম জিহাদও শিখিয়েছে। তো নামাজের কথা বললে কারো গায়ে লাগে না, জিহাদের কথা বললে আর চুপ করে ওরা বসে থাকতে পারে না। পার্থক্য কোথায়? পার্থক্যই হলো এখানে, ওরা চায় আলো থাকুক সীমিত পরিসরে, কিন্তু আলো যদি ব্যাপকভাবে ছড়াতে থাকে অন্ধকার টিকবে কিভাবে? এজন্য অ্যান্টিভাইরাস আসলে ভাইরাস তো পালাতে বাধ্য হবেই হবে। এজন্য ওরা চায় না অ্যান্টিভাইরাস কোনোভাবে আসুক ওদের সামনে। এজন্য দাজ্জালি ফিতনা এটা রক্ষা করাকে ওরা নিজেদের মিশন বানিয়ে নিয়েছে। এই যে আমেরিকা সারা দুনিয়ার গণতন্ত্র নিয়ে খুব পেরেশান, দেখলে মনে হবে ওর চাইতে ভালো শান্তি কেন, ওর চাইতে ভালো মানবাধিকার রক্ষা কেন, ওর চাইতে ভালো গণতন্ত্রের ধ্বজাধারী দুনিয়ার বুকে কে আছে, দেখলে তো এটাই মনে হবে। কিন্তু এতই যদি গণতন্ত্রের প্রেম থাকে, এমন কি এই গণতন্ত্রের নামে কত দেশে আগ্রাসন চালিয়ে বসলো, মুসলমানের দেশ বোমা হামলা শুরু করলো, দেশ দখলের ধান্দা শুরু করলো। কেন? যে জঙ্গিদের হাত থেকে দেশটাকে না বাঁচালে। ট্যাগ তো একটা আছেই মাশাআল্লাহ, এমন একটা ট্যাগ একবার যদি কারো উপরে দেওয়া হয়, ওরে মারলেও কেউ কাটবে না, ওরে গুম করলেও কেউ কাটবে না, ওর ব্যাপারে যে যাই করুক কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই যে বিগত সময়ে জঙ্গি আর রাজাকার এই দুইটা ট্যাগ যারা দিয়েছে, মানুষ তো ওর পক্ষে প্রতিবাদ করার সাহস পর্যন্ত দেখাতো না। এই যে ইসলামী ব্যাংক আজ তো ব্যাংকটারই শেষ করে দিল। মূল ট্যাগ তো এইটাই, জঙ্গিদের অর্থায়ন করেছে, জঙ্গিদের মদত দিয়েছে, এখন করুক ব্যাংক ডাকাতি, কোনো সমস্যা নেই। জঙ্গিদের শব্দটা যেহেতু লেগেছে আর কিছু হবে না। ওই যে ইন্ডিয়ায় যদি খালি কোনোভাবে অপবাদ দেওয়া যায় লোকটা গরুর গোশত খেয়েছে, অথবা ফ্রিজে গরুর গোশত আছে, অথবা গরু কোরবানি করার কোন প্ল্যান প্রোগ্রাম করেছে, আর কিছু লাগবে না। ওর জায়গায় যদি মত করে মেরেও ফেলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কেন হবে না? কারণ মত তো ভাই সবার বেলে অন্যায় হয় না, সবার বেলে অন্যায় হয় না। এটা হলো যারা দুর্বল থাকে তারা মত করলে সেটা অন্যায় হয়, সেটার বিরুদ্ধে সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। কিন্তু যারা ক্ষমতায় থাকে তাদের দলবলের লোকেরা যদি মানুষকে পিটাও মাইরা ফেলায়, বলবে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো নিয়ে খুব বেশি চেঁচামেচি করতে হয় না। এমন হয় নাকি হয় না? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তো আমেরিকা সারা দুনিয়ায় গণতন্ত্র রক্ষার নামে কত মুসলিম দেশে পর্যন্ত আগ্রাসন চালালো, অথচ মিশরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসলেন হাফেজ মুরসি। অনেকে হয়তো নামটাও ভুলে গিয়েছেন, আমরা তো মাজলুমদেরকে শহীদদেরকে সহজেই ভুলে যাই। নিজেদের মহাবীর যারা ছিল তাদেরকে আমরা সহজেই ভুলে যাই। আর কাফেরদের বানানো যত চরিত্র এইগুলোরও আমরা খুব সুন্দরভাবে আগলে রাখি। আর উপন্যাস লাগে কাদের, সিনেমা লাগে কাদের, ফিকশন লাগে কাদের, যাদের গৌরবান্বিত ইতিহাস নাই তাদের লাগে। আর যাদের খালিদ বিন ওয়ালিদের ইতিহাস আছে, যাদের সামনে আমির হামজার ইতিহাস আছে, যাদের সামনে বীর ওমর বিন খাত্তাবের ইতিহাস আছে, যাদের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবান্বিত ইতিহাস আছে, তাদের আবার উপন্যাস দেখে, ফিকশন দেখে, সিনেমা দেখে কাল্পনিক চরিত্রকে নিজেদের হিরো, নিজেদের মডেল, নিজেদের আইকনের আইডল বানানো লাগে। যাদের সামনে এত বড় আইকন আছে তাদের তো কখনোই প্রয়োজন থাকে না অন্যদের থেকে নতুন করে আইকন গ্রহণ করার। কিন্তু খেয়াল করলে দেখবেন আমরা আমাদের অধিকাংশ বীরকে চিনি না, যাদেরকে চিনি তাদের নামটা পর্যন্ত ঠিকভাবে মুখে আনি না। যেমন জাস্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন, সালাহউদ্দিন আইয়ুবীর তো সবাই চেনার কথা, তাই না? চেনেন না সবাই? কম বেশি চেনেন। কিন্তু আমি যদি বলি সুলতান সালাহউদ্দিন আইয়ুবী যেমনি ভাবে মহাবীর ছিলেন, সুলতান রুকনুদ্দিন বাইবাস রাহমাতুল্লাহ আলাইহি তিনিও যদি কোন কোন ক্ষেত্রে ধরে সালাহউদ্দিন আইয়ুবীর চাইতে এগিয়ে ছিলেন, এবং ইসলামী খেলাফতের পতনের পরে যার হাত ধরে আবার ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল তিনিই ছিলেন সুলতান রুকনুদ্দিন বাইবাস, যিনি একই সঙ্গে তিন শত্রুর কোমর ভেঙেছেন। একদিকে তাতারি মোগল, সেই মঙ্গোলীয় যারা ছিল ওদের আগ্রাসনকে রুখে দিয়েছেন, ক্রুসেডারদের আগ্রাসনকে থামিয়ে দিয়েছেন, আবার যত বিদ্রোহী ছিল মুসলমানদের ভেতরে মাথাচাড়া দিয়েছে এইগুলোরও দমিয়ে আবার ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমি 10-12 যদি বলি রুকনুদ্দিন বাইবাস, রুকনুদ্দিন বাইবাস, রুকনুদ্দিন বাইবাস, বলবে হুজুর এটা কে রে, এটা তো আমরা চিনলাম না ঠিকভাবে, আমাদের বীরদেরকে আমরা চিনি না। কিন্তু ওরা ওদের কুলাঙ্গার যারা, ওদের বিভিন্ন গুন্ডা যারা, ওদের বিভিন্ন খারাপ চরিত্রের যারা, এদের ব্যাপারে সিনেমা বানায়, নাটক বানায়, এই বানায়, সেই বানায়, এদেরকে মহাবীর সাজাতে দ্বিধা করে না, যেটা পার্শ্ববর্তী রাষ্ট্রে এখন নিয়মিত হয়। ইতিহাসের কলঙ্কিত চরিত্র যারা, এদেরকেও ইতিহাসের হিরো সাজানো হয়। আর আমাদের যেমন সুলতান টিপু শহীদের নাম শুনেছেন? তিনি বীর ছিলেন না ভিলেন ছিলেন? নায়ক ছিলেন না খলনায়ক ছিলেন? আওয়াজ তো আসছে না।
টিপু শহীদের নাম শোনেন নাই? টিপু শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি খলনায়ক ছিলেন না প্রকৃত নায়ক ছিলেন? কিন্তু এখন তো ইন্ডিয়ার ভেতরে নিয়মিত ফিল্ম টিলিম বানিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয় তিনি রক্তখেকো ছিলেন, তিনি পিশাচ ছিলেন, তিনি হিংস্র ছিলেন, তিনি বর্বর ছিলেন, তিনি উগ্র ছিলেন। কিন্তু আসলেই যে তিনি মহাবীর ছিলেন এইটা নিয়ে আমাদের আলোচনাও তো হয় না। আমরা আমাদের আদর্শকে তো ছড়ানোর চেষ্টা করি না। ঝামেলাই ভাই এখানে, ঝামেলাই এখানে। নিজের বুকের ভেতর আদর্শ চেপে রাখলে কেউ আপনার কিছু বলবে না। এই যুগে তাসবিহ একটা নিয়ে মসজিদের কোনায় গিয়ে বসে যান, খানকা একটা খুইলা সেখানে গিয়ে জিকির আজকার শুরু করে দেন, দেখি আপনার কে জেলে ভরে, দেখি আপনার কে মামলা দেয়, দেখি আপনার কে দুশ্মন তৈরি হয়, কেউ আপনার নিয়ে কিছু বলবে না। আমার নবী যদি শুধু হেরা গুহায় পড়ে থাকতেন, যদি বদরে না যেতেন, উহুদে না যেতেন, খন্দকে না যেতেন, আমার নবীর দাঁত শহীদ হতো না, আমার নবীর আঙ্গুল কেটে রক্ত ঝরতো না, আমার নবীর পেটে পাথর বাঁধা লাগতো না, আমার নবীকে জেল খাটা লাগতো না, আমার নবীকে খাবারে বিশ্বসার হতো না, আমার নবীকে গুপ্ত হত্যা চেষ্টা করতো না, আমার নবীকে তার দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য করতো না, কোনো কথা আসতো না। যদি আদর্শ নিজের বুকের ভেতর চেপে রাখার চেষ্টা করতেন। আমরা ধান্দাবাজ হয়ে গেছি এখানে এসে, আমরা নিজের আদর্শ বুঝি, সর্বোচ্চ মানার চেষ্টা করি, লেকিন যে আদর্শ বুকের ভেতর পোষণ করি সেই আদর্শে এই সমাজকে রঙিন করার চেষ্টা করি না। অথচ যতদিন পর্যন্ত আদর্শ খালি ভেতরে থাকবে, বাইরে প্রতিষ্ঠিত না হবে, পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করা কোনো বাপের বেটার পক্ষে সম্ভব না। কিসের প্র্যাকটিসিং মুসলিম আপনি বলেন? ফেরত করেন। প্র্যাকটিসিং মুসলিম মানে ইসলাম প্র্যাকটিস কইরা চলেন, ইসলাম খুব মানেন, এই যে পরিচয়গুলো গর্বের সাথে দেন, কয় পার্সেন্ট ইসলাম মানতে পারবেন বাংলাদেশে বৈশা বলেন আমারে? মসজিদে আসলে খুব ইসলাম মানলেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় আসলে, মাহফিলে আসলে, খানকায় আসলে খুব ইসলাম মানলেন, আলহামদুলিল্লাহ। কোর্টে গিয়ে ইসলাম কিভাবে মানবেন আমারে বুঝায় দেন। কোর্ট কাছারিতে ইসলামের বিধান নাই। আল্লাহ তাআলা কোর্ট কাছারিতে ইসলামের কোনো বিধান দেন নাই। কোরআনে কোনো আয়াতে আল্লাহ বলেন নাই কোর্ট কিভাবে চলতে হবে, আইন কিভাবে হতে হবে, আল্লাহ বলেন নাই নাকি? যদি আল্লাহ বলে থাকেন এই আয়াতগুলো মানার জন্যই তো বলেছেন, না ফেলে রাখার জন্য বলেছেন? যদি মানার জন্য বলেন, আরে যদি কোরআনে আইন না থাকে, যদি কোরআনে বিচার না থাকে, যদি কোরআনি সিস্টেম সেখানে চালু না থাকে, আমি যত বড় হুজুর হই, যত বড় পীর হই, যত বড় দরবেশ হই, আমি মসজিদে আসলে বলতে পারবো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। কোর্টে দাঁড়ায় আমি কিভাবে বিচারকের সামনে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? আরে বিচারক শোনো, এক আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করি না, এক আল্লাহ ছাড়া আর কারো বিচার মানি না, সুতরাং কোরআন দিয়ে বিচার করে দিবা। এটা যদি আমার কল্লা কাটা যায় তাও মানি, এটা যদি আমার খালাস হয় তাও মানি, তো কোরআনের বাইরে আমি কোনো বিচার মানতে রাজি না। বলতে পারবেন এটা কোর্টে দাঁড়িয়ে। খালি যদি বলেন, ভুলে যদি বলেও ফেলেন, মামলা তো আগে যা ছিল তো আছেই মাশাআল্লাহ, নতুন করে আদালত অবমাননার মামলা আর কপাল ভালো থাকলে জঙ্গিবাদের মামলা নিয়ে বাকি জীবন কাশিমপুরে ডাইল ভাত খেয়ে কাটাতে হবে। অথচ আপনি কোনো অপরাধ করেন নাই, আল্লাহর গোলামি করতে চেয়েছেন, আর কিছু না। গোলামি চেয়েছেন আর কি, মানুষ তো স্বাধীনতার জন্য আন্দোলন করে, আপনি গোলামি চেয়েছেন। আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, জীবনের সব ক্ষেত্রে তার গোলামি কি আঁকড়ে ধরে রাখতে চাই। 12 ভাতারি হয়ে কি লাভ? এখানে আসলে আল্লাহর গোলামি, আর ওইখানে আসলে তমুকের গোলামি, ওই জায়গায় গেলে আবার আরেকজনের গোলামি, এই সব ধান্দাবাজি করে কি লাভ? গোলামি করব যদি করি, কয়জনের? এই কপাল যদি নত হয় কার সামনে হবে? এই ভিক্ষার হাত উত্তোলন করি কার সামনে করব? অথচ আপনি দেখেন আমাদের চেতনাগুলোকে নষ্ট করার জন্য শব্দগুলো পর্যন্ত কিভাবে নষ্ট করেছে। এই সভ্যতা চ্যালেঞ্জের মধ্যে এগুলো আসবে। যখন সুপ্রিম কোর্ট থেকেও কারো ফাঁসির রায় বহাল থাকে, তখন তার একটা অপশন আছে, সেটাকে জানেন? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। কি সুন্দর শব্দ, তাই না? রাষ্ট্রপতি মানে এখন যেমন চুপ্পু সাহেব আছেন রাষ্ট্রপতি, এখন কাউরে মনে করেন সুপ্রিম কোর্ট থেকে ফাঁসির রায় বহাল রেখেছে, তাকে এখন চুপ্পুর কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে। আর মাননীয় চুপ্পু মহোদয় যদি তার মনে চায়, মনে তো বোঝেনি কার ব্যাপারে চায় আর কার ব্যাপারে চায় না, কোন দলের হলে চায় আর কোন দলের হলে চায় না, তার যদি মনে চায় তিনি প্রাণ ভিক্ষা দিতে পারেন। এই শব্দগুলো নিয়মিত মিডিয়ায় উচ্চারিত হয় না, অথচ আপনি দেখেন প্রাণ ভিক্ষা দেওয়া এই শব্দটা যদি মাইনে নেন, নমরুদের সমস্যা কি? নমরুদের অপরাধ কি আমারে বুঝান? নমরুদ তো এটাই বলেছিল, অন্য কিছু না। নমরুদ তো এটাই বলেছিল ইব্রাহিম নবীর সামনে দাঁড়িয়ে, আমি ওই উমিদ, আমি জীবন দেই, আমি মরণ দেই। আপনি বলছেন নমরুদ কাফের, কেন? ও জীবন দেওয়ার দাবি করলো কিভাবে? জীবন তো আল্লাহ দেয়, প্রাণ তো আল্লাহ দেয়, ও মরণ দেওয়ার দাবি করলো কিভাবে? মরণ তো আল্লাহ দেয়। আরে নমরুদ কাফের যে যুক্তিতে আপনার দেশে, আপনার সভ্যতায়, আপনার সিস্টেমে ওই শব্দ চর্চা করার পরে আর ইমানদার থাকে কিভাবে?
কোর্টে দাঁড়িয়ে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে তো আর বাংলায় শুনানি চলে না, সেখানে সবকিছু ইংলিশ। জীবন দিলেন বাংলার জন্য, আর এখন সেখানে এখনো পর্যন্ত ইংলিশ আছে। আগে নিম্ন আদালতও ছিল, এখন ওইখানে কিছু হালকা পাতলা বাংলা ঢুকেছে। তো এখন উচ্চ আদালতে শুনানি করার সময় বলতে হয় মাই লর্ড, মাই লর্ড। লর্ড মানে তো প্রভু, রব, আরবিতে বললে রব, তার মানে রব্বি, 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 হে আমার রব, হে আমার রব। শব্দই এটা, সিস্টেমই এটা, মাই লর্ড বলে তাকে সম্বোধন করতে হবে। অথচ কবরে রাখার পরে প্রথম প্রশ্নই এটা, মান রব্বুকা, কে তোর লর্ড, কে তোর প্রভু, কে তোর প্রতিপালক, কে তোর রব। প্রথম প্রশ্নই এটা। তখন বলবেন আমার রব হলো বিচারক, আমার রব হলো বিচারপতি, আমার রব হলো চিফ জাস্টিস। এই কথা বললে ফেরেশতাদের মাইট তো দুই একটা মাটিতে পড়বে মনে হয়। মাইট একটা মাটিতে পড়বে না, যদি দুই একটা পইরাও যায় ওইটা আবার উঠে নতুন করে দিয়ে দিবে, একটাও মিস ঘটাবে না। তাহলে চিন্তা করেন শিরিক গুলো কিভাবে রন্ধে রন্ধে ছড়ানো হয়েছে। সংবিধানে এখনো লেখা আছে সকল ক্ষমতার উৎস, মাশাআল্লাহ সবাই জানেন দেখি, সকল ক্ষমতার উৎস জনগণ। আর এই শিরকি সংবিধান, ওই মুজিববাদী শব্দ বাদই দেন, এই শিরকি সংবিধান যাদের কাছে বেশি মহব্বতের জিনিস হয়ে যায়, ওরা আবার নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় কিভাবে, ওরা আবার নিজেদেরকে মদিনার ইসলামের ধ্বজাধারী দাবি করে কিভাবে। মদিনার ইসলামকে শিখিয়েছে সকল ক্ষমতার উৎস, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানতে। বলবেন অন্য কাউরে মানলেই কি আর আল্লাহরে মানলেই কি? সেজদা তো আল্লাহরই দেই, সেজদা তো অন্য কাউরে দেই না। আরে ভাই খালি একটা কাম করলেই যদি ঈমান ঠিক হতো, আবু জাহাল আবু লাহাবরাও আল্লাহর অস্বীকার করতো না। আবু জাহাল আবু লাহাবরা নাস্তিক ছিল না, ভালো করে বোঝেন, আবু জাহাল আবু লাহাবরা নাস্তিক ছিল না। তাহলে কি ছিল? মুশরিক। বলবেন নাস্তিক কি আর মুশরিক কি? নাস্তিক হলো আল্লাহ মানেই না, মুশরিক হলো আল্লাহকে মানে, আল্লাহ আছেন স্বীকার করে। তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হলো আল্লাহ কোরআনে শিখিয়েছেন। হে নবী যদি ওদেরকে জিজ্ঞেস করেন আসমান কে বানিয়েছে, ওরা বলবে আল্লাহ। জমিন কে বানিয়েছে, ওরা বলবে আল্লাহ। চাঁদ সূর্য কে চালায়, ওরা বলবে আল্লাহ। তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হলো এখানে ওরা মনে করে আল্লাহ তো সব রাজার ও মহারাজা, আল্লাহর কি এত সময় আছে, এত অবসর আছে, এত সুযোগ আছে এই বিশাল জগৎ নিয়ে তিনি শুধু পড়ে থাকবে? তো দুনিয়াতে যেভাবে মন্ত্রণালয় ভাগ করে দেয়, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পররাষ্ট্রমন্ত্রী, আপনি কৃষি মন্ত্রী, আপনি খাদ্যমন্ত্রী, আপনি এই বিষয়ক, আপনি ওই বিষয়ক মন্ত্রী, এভাবে আল্লাহ তার দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আল্লাহ এই দেবতারে বানিয়েছে, সে হলো সূর্যের দেবতা, এই দেবতা হলো সন্তান দেওয়ার দেবতা, ওই দেবতা হলো জীবিকা দেওয়ার দেবতা, এভাবে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। এখন বাচ্চা লাগলে ওই দেবতারে পূজা দাও, সন্তান লাগলে ওই দেবতারে পূজা দাও, চাকরি লাগলে ওই দেবতারে পূজা দাও, কিন্তু উদ্দেশ্য আল্লাহরে অস্বীকার করা না। উদ্দেশ্য কি? অন্য মন্ত্রীকে মহব্বত করা মানে প্রধানমন্ত্রীকে ঘৃণা করা না, বরং এটাই চেইন, এটাই সিস্টেম। ওরা বলতো মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলোর পূজা করি যাতে করে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। দুনিয়াতে বড় নেতার কাছে যেতে লিঙ্ক ধরা লাগে না, নাকি ডাইরেক্ট রিচ করা যায়? সম্ভবিত না হয়, পাতি নেতা ধৈরা বড় নেতা পর্যন্ত যেতে হয়। এজন্য প্রত্যেকেই পাতি নেতার পেছনে দৌড়ায়, কেউ গাড়ির পেছনে দৌড়ায়, কেউ বাড়ির পেছনে দৌড়ায়। এখন কেন? কারণ সিস্টেমে এটা, ডাইরেক্ট আপনি যেতে পারবেন না, ওই দালালি কইরে কইরে আপনার ধীরে ধীরে আসতে হবে। হ্যাঁ এক পর্যায়ে হয়তো আপনি যাবেন। ওরা ভাবতো আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট যাওয়া সম্ভব না, এভাবে লিক ধরে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। এতটুকুর কারণেই ইসলাম ওদেরকে মুশরিক বলে আখ্যায়িত করেছে। অথচ এইরকম আকীদার লোক এখন বাংলাদেশেও তৈরি হয়ে গেছে, দুই কেন্দ্রিক তৈরি হয়েছে। এক হলো বিভিন্ন মাজার কেন্দ্রিক। কিভাবে? মাজার তো যাবে জিয়ারত করার জন্য, এটা তো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু না, কিছু লোক আছে এরা জিয়ারত করার জন্য যাবে না, হয়তো যাবে গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, ঢোল তবলা বাজানোর জন্য, অথবা যাবে বাচ্চা লাগলে অমুক মাজারে সেজদা দিতে হবে, চাকরি লাগলে তমুক মাজারে পূজা দিতে হবে, আর ওইটা লাগলে অমুক মাজারে গিয়া আব্বা আমার এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এভাবে চোখের পানি ঝরাতে হবে। এমন লোক নাই? আমার বাসা যেহেতু শাহজালাল মাজারের কাছে, এজন্য ছোটবেলা থেকে এগুলো দেখতে দেখতে আমরা বড় হয়েছি। এমনকি দুনিয়া এত উন্নত হয়েছে, সায়েন্স ফিলোসফি এত উচ্চ পর্যায়ে পৌঁছেছে, এখনো পর্যন্ত এগুলো বন্ধ হয় নাই। কিছু লোক কি আব্বা বিয়া হয়েছে 12টা বছর, বাচ্চা একটা দাও না। দূর দূরান্ত থেকে, মনে করেন খুলনা থেকেও যায় না মনে হয়, যায় না? খুলনায় তো আরো কত কিছুই হয় মাশাআল্লাহ। ওই যে কুমির একটা কি আছে, কুমিরের মধ্যে একবার হ্যাঁ কুত্তা নিয়ে আবার পুরো দেশ গরম হয়েছে, কিন্তু কুত্তা তো মাঝখানে একটা ঘটনা ঘটেছে, কিন্তু নিয়মিতই তো বিভিন্ন প্রাণী তার পেটের মধ্যে দেওয়া হতে থাকে। তো মুরগি নিয়ে মায়া দেখানোর কে আছে, অন্যান্য প্রাণী নিয়ে মায়া দেখানোর কে আছে? কিন্তু কুত্তার অনেক মহব্বতকারী এবং কুত্তার অনেক সুসন্তান তো আমাদের ভেতরেও কিছু বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে। এজন্য মাশাআল্লাহ কুত্তার উপর জুলুম হলে তখন অবশ্য তারা জেগে ওঠে, আর বাকি টাইমে যা কিছু ভণ্ডামি চলে এগুলো নিয়ে তাদের মুখে
মুখে আলাপ আসে না। এ কারণেই দেখবেন সহি পীর যদি কেউ হয়, সহি পীর মানে কি? পীর মানে হলো যারা অনুসরণ করা হয়। আরবিতে বলে শায়েখ, ফার্সিতে বলে পীর। ওই শব্দ দুইটা অর্থ কিন্তু একই। পীর মানেও যা, শায়েখ মানেও তা। তো সহি পীর মানে কি? সহি পীর মানে হলো আল্লাহ নবী যে আদর্শের উপর ছিলেন হুবহু, যে সেই আদর্শ যে ফলো করে এবং যে প্রচার করে, সেই হলো সহি পীর। এরকম সহি পীরদেরকেও নিয়ে জেলে ভরে দেয়। আর ভণ্ড পীর যদি কেউ হয়, এর ব্যাপারে মাশাআল্লাহ ওদের দরদের যত বালতি আছে, ওদের ভেতরে দরদ সব তাদের জন্য নিয়মিত প্রবাহিত হতে থাকে। আল্লাহ হেফাজত করুন। তাহলে এক হলো এই মাজার কেন্দ্রিক কিছু শিরিক হয় না বাংলাদেশে, হয়। আর দ্বিতীয় হলো রাজনীতি কেন্দ্রিক শিরিক। এটা তো আমরা শিরিক মনেই করি না। রাজনীতি কেন্দ্রিক শিরিক মানে কি? বাংলাদেশে যে লোকটা রাজনীতি করতে করতে বুড়া হয়েছে, আজকে বাসায় গিয়ে আমার কথা যদি সন্দেহ হয় যে হুজুর দূর থেকে এসে কি বলছে না বলছে, আজকে বাসায় গিয়ে বড় কোন রাজনৈতিক নেতার নাম্বারে একটা ফোন দিবেন, যদি ডাইরেক্ট মহব্বতের সম্পর্ক থাকে। না হলে আবার দিতে যায় না, পরে আবার জেলের ভাত খাওয়া লাগবে। এরপর কথার ছলে দুষ্টুমি করতে করতে বলবেন, মুরব্বী রাজনীতি করতে করতে যে বুড়া হয়ে গেলেন, রাজনীতির ফরজ কয়টা একটু বলেন দেখি। রাজনীতির সুন্নত কি কি একটু আমাদেরকে শিখান দেখি, আমরা তো নতুন, আমরাও একটু শিখে আপনাদের থেকে। রাজনীতির ক্ষেত্রে হারাম আর মাকরু কি কি, এইটা আমাদেরকে একটু আইডিয়া দেন দেখি। আজকে এই প্রশ্নটা করবেন, সবাই আপনাকে জবাব শুনিয়ে দিবেন সুন্দরভাবে, তাই না? আলহামদুলিল্লাহ জবাব দিবেন আপনারা। অথচ নামাজ রোজার যেমন ফরজ ওয়াজিব আছে, রাজনীতির ফরজ নাই, রাজনীতির সুন্নত নাই, রাজনীতির ক্ষেত্রে হারাম মাকরু নাই, অবশ্যই আছে। কিন্তু এটার ইলমও আমাদের নাই, এটার খবরও আমাদের নাই, এটার জ্ঞান আমাদের নাই। কারণ আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ওই বাংলাদেশে ৭২ সংবিধান, যে সংবিধানের মহব্বতকারী এখন নতুন নতুন বহুত পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ। এই সংবিধান অবশ্য মহব্বত থাকার কথা, কেন জানেন? যে কোনো জিনিস আমরা যেটা করে অভ্যস্ত, অনেক মুরব্বী এমন আছে বাটন ফোন টিপে অভ্যস্ত, আমার আত্মীয় স্বজনের মধ্যেও আছে। এদেরকে যদি বলে আইফোন কিনে দিব একদম 17 প্রো ম্যাক্স, বলবে না বাবজান আমার এটা দরকার নেই। কেন? কারণ কিনে দিলে হুদাই এই জিনিসটা পরে থাকবে, আমি তো কলটাও রিসিভ করতে পারবো না। বহুত মুরব্বী আছে ওই অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্টফোনে কল রিসিভ করতে জানে না। ওই ফোন আসলে এমন জোরে টিপ মারে, যত জোরে শক্তি আছে টিপ দেয়। তো টিপ দিলে তো কাজ হবে না, একটু হয়তো তাকে স্ক্রল করতে হবে, একটু অন্য সিস্টেম করতে হবে। কিন্তু এই সিস্টেমটা তারা এখনো বুঝে ওঠে না। সে যেটা জানে সেটা তার কাছে সহজ লাগে, সে তার সহজতার বাইরে যেতে চায় না। একইভাবে একটা মানুষ মনে করেন আমি অনেক কষ্ট করে সংবিধানটা মুখস্থ করলাম, আল্লাহ মেধা দিয়েছেন, আমি ভাবলাম অনেক কষ্ট মষ্ট করে মুখস্থ করি। এখন মুখস্থ করলাম, বয়স হলো, মনে করেন বুড়া হয়ে গেছে, বুড়া কালে তো নতুন করে মুখস্থ করা কঠিন, আগের গুলো থাকে। এমনিও আমি যেমন গত 10 বছরে একটা নাম্বারও মুখস্থ করেছি কিনা আমার মনে নাই, কিন্তু ছোটবেলায় যেগুলো করেছি এখনো মনে আছে। হয়তো আপনাদেরও অনেকের এমন অভিজ্ঞতা। ওই যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ লামান আজমি হজরত ওমরা সফরে আমাকে শোনালেন যে যখন আমাকে মুক্তি দিল, এই এত বছর পরে যখন মুক্তি দিল, ওই সময় বের হয়ে বিস্তারিত ঘটনা তিনি বললেন। আমি আমার ওয়াইফের নাম্বারে কল দিলাম, একজনের মোবাইল নিয়ে, মানে বাসের হেল্পারের মোবাইল নিয়ে কল দিলাম। আমি অবাক হয়ে বললাম, এত বছর পরে ওয়াইফের নাম্বার মনে থাকলো কিভাবে, এটা কিভাবে পসিবল? বললো না, এখন হয়তো নাম্বার যেগুলো শুনি এগুলো মুখস্থ রাখতে পারবো না, কিন্তু যেগুলো ওই বাটন ফোনের যুগে বহু আগে মুখস্থ করেছি এগুলো মেমোরিতে বসে থাকে, এগুলো সহজে যায় না। আলহামদুলিল্লাহ এটা সিস্টেম। আপনারা চেষ্টা করেন হাফেজ হতে, যারা বুড়া মানুষ চেষ্টা করেন হাফেজ হতে, অধিকাংশই হতে পারবেন না। কিন্তু আপনার নাতিরে ভর্তি করায় দেন হেফজখানায়, হয়তো 3 মাসের মধ্যে কোরআনের হাফেজ হয়ে যাবে, ওর হয়তো কোনো চাপই মনে হবে না। তো মানুষ অনেক কিছু আগে করা সহজ, পরে করাটা জটিল। এখন মনে করেন আমি ছোটবেলায় পুরো সংবিধানটা মুখস্থ করে ফেলেছি, মনে করেন বাস্তবে আমি মুখস্থ না করলে ব্যক্তিগতভাবে আমারও ওই ছাত্র জামানায় সংবিধানটা কিনে খুব আগ্রহ করে ওই সময় পড়েছি। আমাদের এটার উপর ক্লাসও হতো রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে। তো এখন আমি মনে করেন মুখস্থ করেছি। এখন যদি আপনি দাঁড়ায় বলেন এই সংবিধান আর চলবে না, নতুন সংবিধান দিতে হবে, আমার মাথার উপর তো ভাই আসমান ভেঙে পড়বে। কেন? আমার তো ভাই এত কষ্ট, এত সাধনা, এত মেহনত পুরোটাই বেকার হয়ে যাবে। আর একটা যদি আসে ওইটা আমি মুখস্থ করবো কবে? এই বয়সে টাইম আছে বয়ে বয়ে মুখস্থ করার। এই যে আমি এতকাল সাধনা করে মুখস্থ করলাম, আমার তো এখন পুরো মেহনতটাই বেকার যাবে। তো এখন ওই যে ৭২ সংবিধান, এটার মধ্যে কিন্তু শিরকি কথাগুলো এখনো লুকিয়ে আছে। ধর্মনিরপেক্ষতাবাদ নাই, নাই মনে হয় আমারে বলেন। ৭২ সংবিধানে 4 নীতি, একদম প্রস্তাবনা অংশ খুললে শুরুতে 4 নীতি এবং লেখা আছে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন এই 4টা লক্ষ্যকে সামনে রেখে। আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে অন্তত 2 ডজন, অন্তত কম হলেও 2 ডজন মুক্তিযোদ্ধাকে নিজে জিজ্ঞেস করেছি, যাদেরকে আমাদের জীবদ্দশায় পেয়েছি। আর যারা আমাদের জন্মের আগেই কবরে চলে গেছেন, আমাদের তো জিজ্ঞেস করা সম্ভব না। আমি জিজ্ঞেস করেছি আঙ্কেল অথবা দাদা, চাচা, যে যেমন হয়, যে আসলেই কি আপনারা এই 4 মাকসাদে যুদ্ধ করছিলেন?
ধর্মনিরপেক্ষতাবাদের জন্য, সমাজতন্ত্রের জন্য, জাতীয়তাবাদের জন্য, গণতন্ত্রের জন্য, আসলে এই চার মাকসাদের জন্য যুদ্ধ করেছেন, এর বাইরে কোনো মাকসাদ নাই। অধিকাংশই বলেছে বাকজান, এই শব্দগুলো তো আমরা ওই সময় শুনি নাই। কেউ কেউ এমনও বলেছে ওই মাঝখানে একটা শব্দ আছে সমাজতন্ত্র। আমাকে একজন বলেছে সমাজতন্ত্র এটা খায় না মাথায় দেয়, তাই তো আমি বুঝি না। এইটার জন্য যুদ্ধ করা পরের কথা। আপনাদের খুলনায় মুক্তিযোদ্ধা নাই, কয়রায় নাই? আজকে গিয়ে জিজ্ঞেস করেন তা, আজকে গিয়ে জিজ্ঞেস করেন ওই যে সংবিধানে লেখা আছে আপনারা নাকি চার মাকসাদে যুদ্ধ করছেন, আসলেই নি এই চার মাকসাদেই কি যুদ্ধ করছেন? আজকে জিজ্ঞেস করেন, এরপর বাকিটা জবাব আপনারাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ওই চার নীতির মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ নাই। ধর্মনিরপেক্ষতা মানে কি? মানে কি আপনি জিজ্ঞেস করেন যে ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি, ওরা বলবে না না ধর্মহীনতা না, ধর্মের দুশ্মনী না, ধর্মকে দূর করে না। তাহলে মানে কি? বলবে মানে হলো ধর্ম থাকবে যার যার জীবনে, রাষ্ট্র চলবে ধর্মের প্রভাব মুক্ত হয়ে। এটাই তো ওদের ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা। ওরা বলবে এটা পশ্চিমের ধর্মনিরপেক্ষতাবাদ না, ওদেরটা আলাদা, আমাদেরটা আলাদা। ওদেরটা হলো ডাইরেক্ট ধর্মের বিরুদ্ধে দুশ্মনী, আর আমাদেরটা হলো ধর্মের বিরুদ্ধে দুশ্মনী না, বরং ধর্মের স্বাধীনতা দেওয়া। এই ব্যাখ্যাই তো দেওয়া হয়। অথচ আমাকে বলেন ধর্ম বলে কাকে? আল্লাহ যেটা কোরআনে শিখিয়েছেন সেটাই তো ধর্ম, নবীজি যেটা তার হাদিসে বলে গিয়েছেন সেটাই তো ধর্ম, সাহাবীরা যেটা পালন করেছেন সেটাই তো ধর্ম। আমাকে বলেন আল্লাহকে শুধু ব্যক্তি জীবনের ধর্ম শিখিয়েছে, আল্লাহ রাসূলকে শুধু ব্যক্তি জীবনের ধর্ম শিখিয়েছে, সাহাবীরা শুধু ব্যক্তি জীবনের ধর্ম দেখিয়েছে, তারা পারিবারিক শিক্ষা দেখায় নাই, সামাজিক শিক্ষা দেখায় নাই, রাষ্ট্রীয় শিক্ষা দেখায় নাই, রাজনৈতিক শিক্ষা দেখায় নাই, অর্থনৈতিক শিক্ষা দেখায় নাই, বিচারিক শিক্ষা তো দেখায় নাই, সভ্যতা সংস্কৃতির শিক্ষা দেখায় নাই। আল্লাহ দিলেন এতখানি, আপনি দিলেন এতটুকু। আল্লাহ দিলেন এতখানি, আপনি দিলেন এতটুকু। এটাকে ধর্মীয় স্বাধীনতা বলে নাকি গলার মধ্যে গোলামের জিনজির পরানো বলে? এমনকি জঙ্গি বলে কারে? কেউ যদি বলে আমরা বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র বানাতে চাই, জঙ্গি বলে না? আরে বলে না? অথচ কেউ যদি শাহবাগে দাঁড়ায় বলে আমরা এই দেশটাকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাতে চাই, আরেকজন দাঁড়ায় যদি বলে আমরা এই দেশকে একটা নাস্তিক্যবাদী রাষ্ট্র বানাতে চাই, আরেকজন দাঁড়ায় যদি বলে আমরা এই দেশকে একটা সেকুলার রাষ্ট্র বানাতে চাই, দেখবেন কেউ ওদেরকে জঙ্গি বলবে না। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে এখন তো নিয়মিত বিজেপি আরএসএস বলে আমরা অখণ্ড ভারত বানাতে চাই, যেটা হবে রাম রাজ্য, ডাইরেক্ট ক্লিয়ার বলে। এমনকি গুগলে সার্চ করেন, আপনি একটু ঘাটাঘাটি করলে পাওয়া যাবেন ওই রামরাজ্যের সম্ভাবনাময় ম্যাপ কি হবে সেটা পর্যন্ত ওরা প্রকাশ করে দিয়েছে। বিজেপির নেতারা সম্ভাব্য ম্যাপ কি হবে ওই ম্যাপের মধ্যে 8টা দেশকে ঢুকিয়েছে অখণ্ড ভারত। ইসরায়েল যেমন স্বপ্ন দেখে সব দখল কইরা, এখন আছে ছোট ইসরায়েল, এক সময় হবে দ্য গ্রেট ইসরায়েল, আমাদের পাশে আরেকটা ইসরায়েল বসে আছে, এরাও স্বপ্ন দেখে। এখন আছে ছোট, যদিও ছোট না, কি বিশাল, কিন্তু স্বপ্ন দেখে। এখন আছে ছোট, কিন্তু শীঘ্রই হবে মহা বড়, এবং তার মধ্যে 8টা রাষ্ট্র থাকবে। একটা তো ওরা যা আছে আছেই, পাশাপাশি আরো 7টা রাষ্ট্রের নাম লিখেছে। এর মধ্যে বাংলাদেশও আছে, মিয়ানমারও আছে, ওদিকে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান আছে, পাকিস্তান কি আর ছাড়ে নাকি ওরা? আর সর্বশেষ নামটা বড় মজার, আফগানিস্তানও আছে। আমার ওই দিনটা দেখার স্বপ্ন জাগে মাঝে মাঝে, যে এই দিনটাতে ওরা গিয়ে আফগানিস্তানটাও দখল করার চেষ্টা করবে, গরুর মুখ খেয়ে খেয়ে, গরুর গোবর দিয়ে কেক বানিয়ে ভক্ষণ করে গায়ে শক্তি জুগিয়ে ওরা যখন যাবে আফগানিস্তানে যুদ্ধ করতে আর জয় করতে, ওই দিনটা দেখার একটা এশক আর একটা স্বপ্ন আমার ভেতরে মাঝে মাঝে জাগে। আল্লাহ তাআলা দেখানোর তৌফিক দিবেন কিনা আল্লাহ ভালো জানেন। তো এখন ওরা এখানে বসে এই কথাগুলো বলে, কিন্তু কোনদিন এই বাংলাদেশে কোন বুদ্ধিজীবীকে বলতে শুনেছেন বিজেপি জঙ্গি, আরএসএস জঙ্গি, নরেন্দ্র মোদী জঙ্গি, অমিত শাহ জঙ্গি বলতে শুনেছেন? আর কত মায়ের বুক খালি করা হলো ওদেরকে জঙ্গি মনে হবে তোমাদের চোখে, আর কত ঘরবাড়ি উচ্ছেদ করা হলো ওদেরকে জঙ্গি মনে হবে তোমাদের চোখে, আর কত ষড়যন্ত্র চক্রান্ত করলে, আর কত উস্কানি দিলে, প্রচার করলো ওদেরকে জঙ্গি মনে হবে তোমাদের চোখে। কিন্তু দেখবেন আপনি শুধু বলবেন যে কোরআন পড়ি আমরা, এই পৃষ্ঠার ভেতরে একই কোরআনের আলোয় রঙিন করতে চাই গোটা দেশটাকে, আপনাকে ঠিকই জঙ্গি বলে জেল চালান করে দিবে, আর কিছু লাগবে। এই দেশে জঙ্গি হতে কিছু লাগে না, খালি পূর্ণাঙ্গ ইসলাম চাই বললেই জঙ্গি। তো ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি? আমি এক ভাষায় বলি, ভাষাটা কারো পছন্দ নাও হতে পারে, আমি এক ভাষায় বলি যে মানলাম পশ্চিমাদের ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম মানে হলো ধর্মহীনতা, আর তোমাদের ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি জানো? মানে হলো ইসলামকে চিপায় ফেলে রাখার চেষ্টা করা। ওই যে ৭২-এর সংবিধানের যে ধর্মনিরপেক্ষতাবাদ, এটার ব্যাখ্যা এটাই, ইসলামকে চিপায় ফেলে রাখার চেষ্টা করা। চিপায় ফেলে রাখার মানে বুঝলেন?
মানে বুঝেন, অনেকে আছে এমন, আপনি যোগ্য মানুষ কিন্তু আমি আপনারা দেখতে পারি না। দেখবেন কখন এমন ভাবে তারা চিপায় ফেলে রাখে, বেটা চেয়ারও পায় না, দামও পায় না, সম্মানও পায় না, পদপদবিও পায় না, আগাতে পারে না। হয় না অনেক সময় দেশে এমন প্রতিহিংসার কারণে ওই ইসলামকে চিপায় ফেলে রাখা। ইসলাম কিছু জায়গায় চলবে, কিছু জায়গায় চলবে না। কই চলবে? মসজিদে, মাদ্রাসা, মাহফিলে, খানকায়, তাবলিগে। চলবে না কোথায়? কোর্ট কাছারিতে চলবে না, বিচারাচারে চলবে না, আইন কানুনে চলবে না, পার্লামেন্টে চলবে না, শিক্ষা দীক্ষায় চলবে না, এখানে চলবে না, ওখানে চলবে না। তার মানে ছোট জায়গায় চলবে, বড় জায়গায় চলবে না, ছোট জায়গায় চলবে, বড় জায়গায় চলবে না। এটাকে ধর্মীয় স্বাধীনতা বলে না পরাধীনতা বলে? তাহলে বোঝায় যে এটা হলো আমাদের ধর্মীয় স্বাধীনতা। ওই যে বলেছে সবকিছুর মূল হলো এক জায়গায়। আধুনিক সভ্যতার ফিতনাটাই ভাই এখানে। জাগতিক উন্নয়ন দেখায়, ভেতর থেকে নিজেদের ঈমানটা কেড়ে নেয়। কিভাবে রাস্তা দিয়ে, কিভাবে ব্রিজ দিয়ে, কিভাবে উন্নয়ন দিয়ে, যদি ভেতরের ঈমানটা যায় হারিয়ে। এগুলো তো আমাকে আল্লাহর গজব থেকে বাঁচাবে না। আদ জাতির উন্নতি কম ছিল না, সামুদ জাতির উন্নতি কম ছিল না, এত উন্নত হওয়ার পরও আল্লাহর গজব থেকে বাঁচতে পারে নাই। আদ জাতিকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, সুবহানাল্লাহ, সাইজেও ছিল বিশাল লম্বা, গায়ে ছিল এত শক্তি। নবী যখন বললেন ঈমান না আনলে আল্লাহ ধরবে, ওরা বলেছিল কি বলিস নবী বেটা, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বেশি শক্তিশালী কে আছে? আসমানেও কেউ নাই যে আমাদের ধরতে পারে, জমিনেও কেউ নাই যে আমাদের ধরতে পারে। কিন্তু অবশেষে আল্লাহ তাদেরকে ঠিকই ধরেছে নাকি ধরে নাই? ধরেছে। বাংলাদেশেও তো কত মানুষ ভেবেছে আমাদেরকে ধরার কে আছে, 2041 সালেও এই হবে সেই হবে। এমনকি আমাদের তো রিমান্ডে দেখতাম কোন কোন মুরব্বী আলেম মাঝে মাঝে সহ্য করতে না পেরে যদি বদদোয়া টাইপের কিছু দিত। একবার তো সরাসরি দেখলাম একজনকে বলে বসেছে, আমাদেরকে বদদোয়ার ভয় দেখায় না, আপনাদের বদদোয়ায় আমাদের কিছু হবে না, যদি কিছু হতো বহু আগে আমরা ধ্বংস হয়ে যেতাম। কিন্তু এখনো যেহেতু ধ্বংস হই নাই, তার মানে দুই জায়গার যে কোনো এক জায়গায় ঝামেলা, হয়তো আপনারা 2 নাম্বার হয়ে গেছেন এজন্য শকুনের দোয়ায় গরু মরে না, অথবা আমরা যা করছি এটাই ঠিক এজন্য আপনাদের বদদোয়া কাজ করছে না। কিন্তু সুবহানাল্লাহ, আলেমরা সেখানে বলে কাজ হয় নাই, কিন্তু আল্লাহর কাছে শেষ রাতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে ওই যে আল্লাহ বলে বিচার দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ডাকটা ফিরায় দেয় নাই, এজন্য এমন ভাবে ধরেছে, এমন সময় ধরেছে যেটা কল্পনাও করে নাই। না হলে দুপুরে খাবার রেডি, খাওয়ার টাইমটাও হয় নাই। আমার তো বারবার মনে হলেও খারাপ লাগে, এমনি কষ্ট লাগার কথা, খাবার রেডি, খাবারটা খাওয়ার সময়টুকু পর্যন্ত হয়নি। এমনকি ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, দিনকাল কেমন কাটছে না কাটছে, এইটা পর্যন্ত জানার সুযোগটা খোলা রাখে নাই। ও যতবার পদ্মা সেতু দিয়েও পাড়ি দেয়, আমার ভেতরে কষ্ট লাগে না। আসলেই তো ঘরের মেয়ে ঘরে থাকলেই তো ভালো থাকতো, ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে। আর কাশিমপুরে বসে মাঝে মাঝে স্বপ্ন দেখতাম, খায় দেয়া কাম নাই তো, এজন্য মাঝে মাঝে স্বপ্ন দেখতাম, হায় রে সেদিন কেমন লাগবে যেদিন আমরা যে রুমে আছি এই জাতীয় কোন রুমে সেও থাকবে, সেদিন কেমন লাগবে। যেদিন আমাদের বিভিন্ন বড় বড় ব্যক্তিদেরকে ফাঁসিতে চড়ানো হতো, চিন্তা করতাম এইরকম ফাঁসির ধরে যেদিন ওই মানুষের গলাও লাগবে কেমন লাগবে, ভাবতাম আর কি। তবে স্বপ্নটা মনে হয় পূরণ হয় নাই, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো জাগতিক এই জামানা সবচেয়ে বড় ফিতনা এখানে, জগতের উন্নতি করে দেয়, ভেতরের ঈমানটা কেড়ে নেয়। এজন্য আধুনিক জামানায় ওই যে শেষ পয়েন্ট দিয়েছিল ঈমান রক্ষায় করণীয় কি, আমাদের করণীয় এটা, এই জামানায় আমাদেরকে আবার সেই কোরআনের কাছে ফিরে আসতে হবে, যে কোরআন মানার বরকতে একসময় আল্লাহ আমাদেরকে আসমানের সিতারা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে আর মুক্তির কোনো আশা নেই, কোনো আশা নেই। নবী এবং তার সাহাবীরা যেই কোরআন মেনে, যেই দিন মেনে, যতটুকু মেনে আসমানে সিতারা হয়েছেন, সেই জাহেলি যুগের জাহেলি মানুষগুলো নবীর পরশে এসে আমরা ওই দিনকে যতটুকু তাদের মতো করে একটা ধরতে পারবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আসমানে সিতারা বানিয়ে দিবেন। এছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নেই। সুতরাং আসেন বাদ মতবাদ ছেড়ে, সব তন্ত্র ছেড়ে আমরা আল্লাহর কোরআনের উপর সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই। আমিন। কোরআন কয়টা? কোরআন কয়টা? আমাদের দেশে দল কয়টা? কেন 40টা? কোরআন যদি একটা হয় তাহলে দল এত হলো কেন? নবীর হাদিসে ব্যাখ্যা আছে, নবী বলেছেন বনী ইসরাইল ভাগ হয়েছিল 72টা, আমার উম্মত ভাগ হবে 73টা। এর মধ্যে 72টাই জাহান্নামে, একটা জান্নাতে। জান্নাতে কারা? যারা আমার এবং সাহাবীদের আদর্শের উপর থাকবে। নবীর আদর্শই তো এই কোরআন নাকি?
নাকি এর বাইরে নবীর কোন আদর্শ আছে? নবীর আদর্শই তো এটা, নাকি? কোরআনে যেটা দেখতে পাই লিখা আছে আল্লাহ নবীর জিন্দেগিতে সেটাই ছিল প্র্যাকটিক্যাল রূপে, বাস্তবায়িত রূপে। তাহলে ওই নবীর সেই আদর্শকে যারা মেনে রাখবে এরা চিরকাল একদলই থাকবে, আর যারা এর চাইতে হয়তো এক লাইন বেশি বুঝবে, না হলে এক লাইন কম বুঝবে, দ্বারাই শুধু দলাদলি আর দলাদলি সৃষ্টি হতে থাকবে। সুতরাং আসেন সব দলাদলি খতম করে সব কিছু ছেড়ে ছুড়ে আমি আসি কোরআনের পথে। শেষ করি নবীজির একটা হাতুলি। এই হাদিসটা আলহামদুলিল্লাহ আমার কতবার মনে আসে, ভেতরে আসতে যাবে আলহামদুলিল্লাহ। এবং গতকাল একজন মানুষ যখন কাঁদতে কাঁদতে এই হাদিসটা শোনাচ্ছিল চোখে পানি চলে এসেছিল। ইমাম ইসলাম সাহেব আপনি খেয়াল দান করুন। কালকে একটা হজ সেমিনার আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল হাজিদের সামনে কিছু কথাবার্তা বলার জন্য। তো সেখানে প্রধান অতিথি হিসাবে তিনি শেষ করতে গিয়ে স্মরণ করলেন, বললেন যে আজকে আমি আপনাদের সামনে কথা বলার কথা না, আমি তো আজকে কবরে থাকা কথা। কারণ সুপ্রিম কোর্টে ফাঁসির রায় বহাল ছিল, এতদিনে হয়তো কার্যকর হয়ে আমাকে কবরে